তেলাপোয়া মাছ। পুকুরটা বেশ বড়সড়ই বটে। পুকুরের চারপাশ বাঁধানো যাতে জল উপচে না পড়ে। অবশ্য পুকুর বাঁধানো থেকে অনেকটা নিচে জল ছিল। পরিষ্কার স্বচ্ছল, যে জল খাওয়ার উপযোগী না হলেও দেখানো ও মন মাতানো তো বটেই। দিব্যি সুন্দর সাদা ধবধবে ঢেউ খেলে যাচ্ছে সারিবদ্ধভাবে। নদীর পাড়ে সারি সারি জাম গাছ ও তেঁতুল গাছ। তেঁতুল জাম অহরহ পড়ে আছে মাটিতে, এবং ছেলে ছোকরারা ডালপালা ভেঙে খাচ্ছে, নষ্ট করছে। আবার সেই জাম ছেলেপুলের দল পুকুরেও ফেলছে। কেউ তাকে সন্দেহের বশে পুকুর মালিক গালাগালি দিতে দিতে তাড়া দিচ্ছে। নিধিরামবাবু তাড়া খেয়ে বড় গাছে উঠে পড়ে কয়েকজন। নিধিরামবাবু ঢিল মেরে নামাতে না পেরে গাছের গায়ে লাথি মেরে পা ব্যথা করে খোঁড়াতে খোঁড়াতে চলে এলেন। সে বছর মাছের আকাল বললেই চলে। চারিদিকে খরা কবলিত হওয়ার পরে নদী নালা পুকুর শুকিয়ে গেছে। ফলত মাছ চাষ আবাদের প্রচণ্ড অসুবিধে। তবুও অন্য রাজ্য থেকে আমদানি আছে। চাল, গম, ধান, সর্ষে বেশি বেশি দাম হলেও অহরহ পাওয়া যায়। কিন্তু মাছ অবশ্য আলাদা ব্যাপার। কিন্তু যে রাজ্যে মাছ চাষ হয় সবচেয়ে বেশি, অর্থাৎ 70%, সেই জায়গাতেই মাছ চাষ কমে দাঁড়িয়েছে 25%, তাও আবার খোদ মুন্সিগঞ্জে, যেখানে কিনা মাছের জন্মভিটা। দাম তখন বাজারে 200 ছাড়িয়ে গেছে, তাও আবার সিলভার কাপ মাছ। তার নিচে কোনো মাছ নেই, বরং মাংসের দাম কম। দোকানে পোলট্রি মুরগির মাংস 146 টাকার মধ্যেই আছে। কিন্তু সে কথা আলাদা। বাঙালি হলো মাছে ভাতে বাঙালি, এটা তো বাঙালিরা সকলেই জানে। আর সেই মাছের কিনা এত চড়া দাম, মাথা ঘোরার উপক্রম বটে। তবে নিধিরাম বাবুর পুকুরখানা মনে হয় স্বয়ং ভগবানের দেওয়া, নইলে 12 মাস জল থাকে। কেনই বা 12 মাস জল থাকবে না শুনি? পুকুরে যে মাটির তলা থেকে এমনিতেই জল ওঠে, পয়সা খরচ করে জল দিতে হয় না, সর্বদা ঢেউ খেলানো জল। তবে সেবার কিভাবে কি মনে করে কে জানে নিজের আমেরিকান মাছ চাষ করবে বলে মাছের ছানাপোনা ছেড়েছিল, সঙ্গে সঙ্গে কয়েক কেজি তেলাপোয়া সহ ছেড়েছিল। ব্যাস, ওতেই কাজ কি যেন হয়ে সব মারা গেল। তাতে নিধিরাম বাবুর বেজায় রাগ। সেজন্য অবশ্য পুকুর পাড়ে আসে না বললেই চলে। আর তাছাড়া বাবুর সময় খুব কম। বাড়ি আছে, মাঠ ঘাট, ব্যবসা দেখাশোনা, কাজের কি তার শেষ আছে? প্রায় মাস 6 পরে পাড়ার মাতব্বর মানে মোড়ল মশাই এসে বললেন, কি ব্যাপার, পুকুরের মাছ বিক্রয় করবেন না নাকি? তখন বাবু বাজারে যাচ্ছিলেন। পিছন থেকে কথা শুনে বললেন, আমাকে বলছো? আজ্ঞে, আপনাকে। আপনার মাছ কি বিক্রয় করবেন না? কোন নদীতে শুনি? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? সত্যি বলছি, আমি জানি না। ওই যে জামতলার পুকুরে, সেখানে তো কোনো মাছ ছাড়িনি। মোড়ল, আপনার হয়তো ভুল হচ্ছে কোথাও। নিধিরাম জ্ঞানী হওয়ার জন্য বলল, পরে ওটা দেখব। বাজার করে ফট করে ব্যাগখানা রেখে ঘাড়ে লাল গামছা ফেলে দিয়ে খালি গায়ে খালি পায়ে চলল নদীর দিকে। গিয়ে দেখে সত্যিই তো পোকার মতো মাছ কিলবিল করছে তেলাপোয়া মাছে। তখন মনে পড়ল তার সেই যে তেলাপোয়ার ছানা হয়েছিল, সেটাই তার ফল। আর তেলাপোয়া মাছ বংশবৃদ্ধি বিস্তারে খুব বাড়ন্ত। নিধিরাম বাবু মাছগুলি দেখতে দেখতে মনে মনে হাসতে হাসতে বাড়ি ফিরলেন। শ্রমিক দেখতে হবে, মাছগুলি তো ধরতে হবে।